আজকে আমরা 10টি পাখি সম্পর্কে জানব যারা কোটি কোটি বছর আগে পৃথিবীতে বাস করত, কিন্তু এখন আর তাদের দেখা যায় না। 1. প্যাটাগোপটেরিক্স। এরা উড়তে পারত না। এদের সাইজ ছিল মুরগির মতো। প্রায় 8 কোটি বছর আগে এরা আর্জেন্টিনার প্যাটাগোনিয়াতে বাস করত। এদের দুটো ছোট ডানা ছিল যা ওড়ার কাজে লাগতো না। এদের লম্বা শক্ত পা ছিল যা তাদের দৌড়তে সাহায্য করত। এরা সর্বভুক ছিল। এদের ফুরকুলা বা উইশবোন ছিল না, যেটা ওড়ার জন্য দরকার। এই পাখির জীবাশ্ম আবিষ্কার করেছিলেন অস্কার ডি ফেরারিস 1984 থেকে 85 সালের দিকে। এই জীবাশ্ম পাওয়া যায় আর্জেন্টিনার প্যাটাগোনিয়াতে। পরে এটিকে জোসে বোনাপার্টের কাছে হস্তান্তর করা হয়েছিল, যিনি 1992 সালে এই প্রজাতির বর্ণনা করেছিলেন। 2. অ্যাঙ্কিওরনিস। এরা কাকের মতো আকৃতির ছিল। প্রায় 16 কোটি বছর আগে চীনে বাস করত। এর অসংখ্য পালকের জন্য এটি পরিচিত। এর হাতে ও পায়ে লম্বা লম্বা পালক ছিল। কিছু বিজ্ঞানী এদের 4 ডানাওয়ালা ডাইনোসর বলে উল্লেখ করেছেন। এরা ভালোভাবে উঠতে পারত না। এর বাঁকা নখগুলি এদের গাছে উঠতে সাহায্য করত। চীনের লিয়াওনিং প্রদেশে এর জীবাশ্ম পাওয়া গেছে। এর জীবাশ্ম পালক পরীক্ষা করে এর পালকে ডোরাকাটা দাগ ছিল সেটা জানা যায়। 3 নম্বর এনান্টিওরনিথেস। এরা প্রায় 13 কোটি থেকে 6 কোটি বছর আগে পৃথিবীতে বাস করত। তাদের বৈচিত্র্যময় আকৃতির জন্য তারা পরিচিত। এদের ডানার সাথে নখ থাকে, আবার কিছু কিছু এনান্টিওরনিথেসের দাঁতও থাকে। এই নামের মানে বিপরীত পাখি। এই নামটি এসেছে তাদের ইউনিক কাঁধের জয়েন্ট থেকে। এদের স্ক্যাপুলা বা কোরাকয়েড হাড় বিপরীতভাবে সংযুক্ত ছিল এখনকার পাখিদের তুলনায়। এই শ্রেণীর পাখির অনেক প্রজাতি ছিল। 1981 সালে সিরিল ওয়াকার এদের বর্ণনা দেন। আর্জেন্টিনায় কিছু বিচ্ছিন্ন হাড় থেকে এদের সম্পর্কে জানা যায়। আর স্যাপিওরনিস। এরা খুব বড় আদিম পাখি যারা প্রায় 12 কোটি বছর আগে চীনে বাস করত। এদের লম্বা ডানা ছিল। এদের দাঁতযুক্ত ঠোঁট ছিল। বীজ আর ফল খেত। এদের লেজ ছিল। এর নিচের পায়ে লম্বা পালক ছিল। 2000 সালের গরমে ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওন্টোলজি অ্যান্ড প্যালিওন্থ্রোপোলজি এর একটি দল আবিষ্কার করেছিল। 5. রাহোনাভিস। এরা 7 কোটি বছর আগে মাদাগাস্কারে বাস করত। এরা খুব ছোট ছিল, মাংসাশী ছিল। এর পায়ের দ্বিতীয় আঙুলে কাস্তে আকৃতির নখ ছিল। এরা উঠতে পারত কিনা সে বিষয়ে সন্দেহ আছে। এদের আকৃতি ছিল দাঁড়কাকের মতো। পাখি এবং ডাইনোসর উভয় শ্রেণীতেই এদের অন্তর্ভুক্ত করা হয়। এর কঙ্কালের কিছু অংশ ক্যাথরিন ফস্টার ও তার দল আবিষ্কার করেছিল। 6 নম্বর জেহোলোরনিস। এরা প্রায় 12 কোটি বছর আগে চীনে বাস করত। এর লম্বা লেজ ছিল, কিছু ছোট ছোট দাঁত ছিল। এদের সাইজ ছিল টার্কির মতো। এরা বীজ ও ফল খেত। এদের খুলি থেকে বোঝা যায় এদের ঘ্রাণ শক্তি তীব্র ছিল, যা পাকা ফল খুঁজে পেতে তাদের সাহায্য করত। এদের লেজের শেষে পালক দিয়ে তৈরি একটা পাখার মতো অংশ থাকে। এই পাখিটির সম্বন্ধে বর্ণনা করা হয় 2002 সালে একজন জীবাশ্মবিদ দ্বারা। 7. হেসপেরোনিস। এরা খুব বড় সামুদ্রিক পাখি। এরা উঠতে পারত না। এরা শক্তিশালী সাঁতারের ক্ষমতার জন্য পরিচিত। এর দাঁতযুক্ত ঠোঁট ছিল যা দিয়ে তারা মাছ শিকার করত। স্থলে এরা পেটের ওপর ভর দিয়ে নড়াচড়া করত। এরা জলেই বাস করত, তবে বংশবৃদ্ধির জন্য পাড়ে আসত। এর জীবাশ্ম পাওয়া যায় কানসাস এবং কানাডা থেকে। প্রথম এর জীবাশ্ম আবিষ্কার করেন 1871 সালে ওথনিয়েল চার্লস মার্স। 8. ইচথিওরনিস। প্রায় 9 থেকে 6 কোটি বছর আগে এই পাখি উত্তর আমেরিকার পশ্চিম সমুদ্রপথে বাস করত। এরও দাঁত ছিল। এরা মাছ খেত। এর সাইজ ছিল গাল বা শৃগাল পাখির মতো। এদের বুকের হাড় এবং লেজের কশেরুকা ছিল, যা আধুনিক পাখিদের মতো শক্তিশালী উড়ানের ক্ষমতা নির্দেশ করে। 1870 সালে ক্যানসাসে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মুজ প্রথম জীবাশ্ম আবিষ্কার করে। 9. কনফুসিয়াস অর্নিস। এরা কাকের আকারের এবং এরাই প্রথম পাখি যাদের দাঁত ছিল না। এরা 12 কোটি বছর আগে চীনে বাস করত। এদের লেজ ছোট ছিল এবং পিগো স্টাইলের মতো ছিল। এরা প্রায় 25 সেমি লম্বা ছিল। মাছ, গাছপালা এসব খেত। চীনে শত শত কনফুসিয়াস অর্নিসের কঙ্কাল পাওয়া গেছে। কিছু নমুনায় লম্বা ফিতার মতো লেজের পালকের উপস্থিতি, আবার কিছু নমুনায় ছোট পালক থাকায় বোঝা যায় পুরুষ ও নারীর মধ্যে লেজের পার্থক্য ছিল। 10 নম্বর আর্কিওপটেরিক্স। প্রায় 15 কোটি বছর আগে এরা জার্মানিতে বাস করত। এরা ছিল পাখি আর সরীসৃপের মিশ্রণ। পাখির মতো ডানা ও পালক ছিল। ডাইনোসরের মতো লম্বা হাড়যুক্ত লেজ ছিল। শঙ্কু আকৃতির দাঁত, চোয়াল ধারালো।
ডানায় নখযুক্ত আঙুল ছিল, যা গাছে ওঠার জন্য বা ডাল ধরার জন্য ব্যবহার করত। এরা মাংসাশী ছিল এবং উষ্ণ জলবায়ুতে বাস করত। জার্মানিতে 1861 সালে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম পাওয়া যায়। প্রাণীটি দাঁড়কাকের আকারের ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।